এইভাবে যদি শিম, আলু, টমেটো দিয়ে রান্না করেন, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রান্নাটাও একদমই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমেই কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো তেলে ভাজার জন্য এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপর যখন এক পাশ হয়ে আসবে আরেক পাশ উল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো। এরপর আরও একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর বাটা মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিম আর আলুগুলো দিয়ে দিলাম। এরপর সবজিগুলো ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। সবজিগুলো এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসবে। এইভাবে সবজি ভেজে কষিয়ে রান্না করলে সবজি কিন্তু খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন বাসায়। দেখতে পাচ্ছেন সবজিটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার গুঁড়া মশলাগুলো ভালোভাবে সবজির সাথে নেড়েচেড়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো পাবদা মাছ দেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা টমেটো কাটা দিয়ে দিলাম। এই রান্নার মধ্যে অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরও একটু ঝোলের পরিমাণ কমিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। আজকের রান্না কমপ্লিট। আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।